नमस्कार बंधुरा हावा बार्ता चैनेले आपनादेर प्रत्येकके स्वागत जानाच्छि। अवशेषे पश्चिमबंगे दक्षिणबंगे स्वस्ति फिरेছে। अनेक জেলাতে ঝড় বৃষ্টি হয়ে গেছে এবং রাতের দিকের যা পূর্বাভাস আজকে রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এছাড়া সংলগ্ন কোনো কোনো জায়গাতে মাঝারি এবং বজ্রবিদ্যুৎ সহ কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। এটাই রয়েছে আজকে রাতের দিকে পূর্বাভাস। তবে অন্যান্য জেলাগুলো পশ্চিম দিকের জেলা বলুন বা ঝাড়খণ্ডে বলুন সেই রকম রাতের দিকে আর বৃষ্টির সম্ভাবনা থাকছে না, যদিও দু এক জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে, মেঘলা আকাশটা থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের জন্য যে পূর্বাভাস রাতের দিকে রয়েছে আজকে, তাতে কুচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবার আমরা জেনে নেব সবথেকে বড় কথা যে আগামীকাল আবহাওয়া কেমন থাকবে। আগামীকাল 7 তারিখের যা পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি আরও বাড়বে, কারণ ইতিমধ্যে যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে বেশ কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছেন 7 তারিখে ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে সব থেকে বেশি রয়েছে। যে জেলাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা রয়েছে প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে, 50 থেকে 60 কিলোমিটার গতিতে দমকা ঝড় এবং মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে, সেই জেলাগুলোর নাম রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। এই জেলাগুলোর দিকে সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। প্রচণ্ড বৃষ্টি হবে না, কিন্তু বজ্রগর্ভ মেঘের সমাবেশ থেকে বজ্রপাতের সম্ভাবনা এবং প্রচণ্ড ঝড় বইতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। যেমন ঝাড়গ্রাম রয়েছে, বাঁকুড়া রয়েছে, এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলার দিকে, এখানেও রয়েছে অরেঞ্জ অ্যালার্ট, অর্থাৎ এই জেলাগুলোতেও অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। পুরুলিয়ার দিকের যা পূর্বাভাস রয়েছে পুরুলিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে। সুতরাং বন্ধুরা বুঝতে পারছেন যে পুরুলিয়ার সঙ্গে নদিয়া এবং মুর্শিদাবাদ এই তিনটে জেলার ক্ষেত্রে এখনও পর্যন্ত যা পূর্বাভাস আগামীকাল 7 তারিখের, তাতে 50 কিলোমিটার গতিতে ঝড় এবং হালকা মাঝারি বৃষ্টি। কিন্তু যে জেলাগুলোতে সব থেকে বেশি ঝড় বৃষ্টির পূর্বাভাস প্রায় 60 কিলোমিটার গতিতে ঝড় এবং সঙ্গে বজ্রপাত সহ মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি, সব থেকে সম্ভাবনা উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই তিনটি জেলার দিকে। তবে বজ্রগর্ভ মেঘ থেকে এবং প্রচণ্ড ঝড় সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি দু এক জায়গায় একটু মাঝারি ভারী, যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর, সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এছাড়া বীরভূম জেলা। আগামীকালও তাই ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে বেশি রয়েছে। দেখতেই পাচ্ছেন যে দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ মেঘ এবং একটা দুর্যোগের পূর্বাভাস রয়েছে। তবে সকাল থেকে নয়, মূলত দুপুরের পর থেকে রাত পর্যন্ত সময় পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এমন পরিস্থিতি চলবে। অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে দেওঘর, ধানবাদ এছাড়া জামশেদপুর এই জায়গাগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। এবার আমরা জেনে নেব পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কি আপডেট রয়েছে 7 তারিখের দিকে। 7 তারিখের দিকে যা পূর্বাভাসে বলা হয়েছে প্রত্যেকটা জেলাতে ঝড় বৃষ্টি হবে, 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে। তবে কোনো জেলাতেই অরেঞ্জ অ্যালার্ট নেই। তবে যে পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টির সম্ভাবনা সেটা রয়েছে মূলত রাতের দিকে। তবে ঝড় বৃষ্টির যে পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যা বা রাতের পর থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে 7 তারিখ অর্থাৎ মঙ্গলবারের দিকে। যেমন আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর রয়েছে, সঙ্গে রয়েছে আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, এদিকে বেশ কিছুটা বৃষ্টি হতে পারে, সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। 8 তারিখে এবং 9 তারিখের যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টি বাড়তে পারে 8 তারিখ, 9 তারিখ এবং 10 তারিখ পর্যন্ত সেরকম সম্ভাবনা। তবে 10 তারিখ থেকে বৃষ্টি আস্তে আস্তে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই কমবে। হালকা হালকা বৃষ্টি হলো, সেরকম প্রচণ্ড সতর্কবার্তা নেই। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ এই তিনটে দিন উত্তরবঙ্গের জেলাগুলোতে ভালো রকম একটা ঝড় বৃষ্টির দুর্যোগের পূর্বাভাস কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তবে আবহাওয়া দপ্তর বলছেন যে 10 তারিখ বেলার পর থেকে আর সেই রকম উত্তরবঙ্গে বৃষ্টি হবে না। তবে আমরা সেটাও দেখতে পেলাম মূলত 10 তারিখ সকাল পর্যন্তই বৃষ্টির সম্ভাবনা। তবে 10 তারিখ দুপুরের পর থেকে হালকা হালকা বৃষ্টি হবে উত্তরবঙ্গে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের যে পূর্বাভাস রয়েছে 7 তারিখের পর 8 তারিখ, 9 তারিখ এবং 10 তারিখের দিকে, 8 তারিখের ক্ষেত্রে যেটা ওয়েদার অফিস বলছেন 8 তারিখে হালকা মাঝারি বৃষ্টিটা হবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে। তবে প্রবলভাবে সতর্কবার্তা না থাকলেও 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, অর্থাৎ কাল বৈশাখীর ঝড় বৃষ্টি আসছে। যেটা দেখা যাচ্ছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, সঙ্গে রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ পশ্চিম দিকের জেলাগুলোতে 8 তারিখে ঝড় বৃষ্টির সম্ভাবনাটা একটু বেশি রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুরের দিকেও মূলত হালকা হালকা দু এক জায়গায় একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তাই 8 তারিখে বৃষ্টির সম্ভাবনা একটু কম থাকলেও
9 তারিখের দিকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি আরও প্রচণ্ডভাবে হবে, এটাও বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। তারা বলছেন প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে, যেই সম্ভাবনা রয়েছে 7 তারিখে অর্থাৎ আগামীকাল এবং 9 তারিখের দিকে। তো 9 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, এছাড়া রয়েছে ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি, বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকছে। পুরুলিয়ার সঙ্গে রয়েছে পার্শ্ববর্তী জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টি হবে। 24 পরগনা, মেদিনীপুর, নদিয়ার দিকেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অর্থাৎ 9 তারিখে আবার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই পূর্বাভাস রয়েছে যে ঝড় বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে। 10 তারিখের যা পূর্বাভাস রয়েছে 10 তারিখেও বৃষ্টি চলবে, হালকা থেকে মাঝারি ধরনের কালবৈশাখী চলবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সব থেকে সম্ভাবনা বেশি রয়েছে মূলত উপকূলবর্তী জেলা, যেমন মেদিনীপুর রয়েছে, 24 পরগনা, নদিয়া, এই সমস্ত জেলাগুলোর দিকে সম্ভাবনা। 11 তারিখের যে পূর্বাভাস রয়েছে 11 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি আস্তে আস্তে কমতে থাকবে, তবুও স্ক্যাটার রেন কোনো কোনো জেলাতে হতে পারে। 12 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। এই রয়েছে সারা পশ্চিমবঙ্গের একটা আপডেট বা তথ্য। তাপমাত্রা কমেছে এবং তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। যেখানে আমরা লক্ষ্য করতে পারছিলাম তাপমাত্রা প্রায় উঠে গিয়েছিল 43, 44, 45 ডিগ্রি সেন্টিগ্রেডে, তবে আগামীকালের কি পূর্বাভাস রয়েছে, তাপমাত্রা কতটা নামতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা যেটা দেখতে পাওয়া যাচ্ছে আগামীকাল 7 তারিখের দিকে 30 থেকে 35 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে সারা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রেও দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় 30 ডিগ্রির নিচেও নামতে পারে রাঁচি এবং জামশেদপুরের দিকে। তাই বৃষ্টির সম্ভাবনা এই সমস্ত জায়গায় বেশি। এক ধাক্কায় কিন্তু অনেকটা তাপমাত্রা নেমে যাচ্ছে আগামীকাল দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও এই আপডেট রয়েছে, 3 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড কমবে। উত্তরবঙ্গ 32 থেকে 35-এর মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে 7 তারিখ মঙ্গলবার। মালদা জেলার দিকে 33 থেকে 34 থাকার সম্ভাবনা রয়েছে। সরাসরি ভারতবর্ষের অন্যান্য জায়গার যা পূর্বাভাস রয়েছে, ইতিমধ্যে যে আপডেট আমরা পাচ্ছি, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি কিন্তু অব্যাহত থাকছে। তবে বৃষ্টির যে সম্ভাবনা তাতে 7 তারিখে কতটা বৃষ্টি হতে পারে, 7 তারিখের দিকে যেটা ওয়েদার অফিস বলছেন, এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে। যেমন ত্রিপুরার ক্ষেত্রে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই, পশ্চিম ত্রিপুরা, রাজধানী আগরতলা, প্রত্যেকটা জেলার দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকেও বৃষ্টি বাড়বে। তবে 9 তারিখ, 10 তারিখ এবং 11 তারিখের দিকে উত্তর পূর্ব ভারতের এই রাজ্যগুলোতে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। এখনও পর্যন্ত যা তথ্য রয়েছে 8 তারিখে এবং 9 তারিখের দিকে ত্রিপুরাতে হালকা মাঝারি বৃষ্টিটাই প্রধানত চলবে। তবে 9 তারিখ থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, বিশেষ করে 9, 10, 11 তারিখে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বৃষ্টি বাড়বে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে আবার 9 মে তারিখ থেকে বৃষ্টি বাড়বে। মাঝারি ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা ত্রিপুরার প্রত্যেকটা জেলার দিকেই থাকছে 9 এবং 10 তারিখ, সঙ্গে 11 তারিখের দিকে। তো বন্ধুরা বুঝতেই পারলেন যে আগামীকাল 7 তারিখে হালকা মাঝারি বৃষ্টি হলেও 9 তারিখ, 10 তারিখ এবং 11 তারিখ, বিশেষ করে 10 এবং 11 তারিখে দক্ষিণ ত্রিপুরা, গুমতি, সিপাহীজলা, এই জেলাগুলোর দিকে বজ্রপাতের সম্ভাবনা বেশি রয়েছে। বজ্রগর্ভ মেঘ থেকে দমকা ঝড় বইতে পারে, সঙ্গে মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। তাই উত্তর পূর্ব ভারতের রাজ্য এবং পূর্ব ভারতের রাজ্য, এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির যে সম্ভাবনা তৈরি হয়েছে সেটা অব্যাহত থাকতে চলেছে। অন্যদিকে ভারতবর্ষের অন্যান্য জায়গার যা পরিস্থিতি রয়েছে, তাপপ্রবাহের সম্ভাবনা পশ্চিমবঙ্গ থেকে চলে গেছে এবং বিহার এবং ঝাড়খণ্ড থেকেও চলে গেছে। তবে তাপপ্রবাহ 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ পর্যন্ত চলার যে সম্ভাবনা রয়েছে সেটা চলতে পারে। যেমন দক্ষিণ ভারতের রাজ্যগুলো তামিলনাড়ু রয়েছে, সঙ্গে রয়েছে কর্ণাটক, এছাড়া রয়েছে মধ্য মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, এই সমস্ত জায়গাগুলোর দিকে কিন্তু তাপপ্রবাহ চলবে। বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই, তবে কেরলের দিকে 9 তারিখ থেকে বেশ ভালো রকম বৃষ্টি আসার একটা সম্ভাবনা বা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে, বিশেষ করে পশ্চিম ভারতে প্রচণ্ড তাপমাত্রা বেড়েছে, তাপপ্রবাহ চলছে। নতুন করে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে, যার জন্য 9, 10 তারিখে, বিশেষ করে 10, 11, 12 তারিখে জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে হালকা মাঝারি বৃষ্টিটা বাড়তে পারে। বাংলাদেশের জন্য এই পূর্বাভাস রয়েছে। অবশেষে তাপপ্রবাহের হাত থেকে মানুষজন অনেকটাই মুক্তি পাচ্ছেন, কারণ বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে আগামীকালও বৃষ্টি অব্যাহত থাকবে। রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে, রাতের দিকেও হালকা থেকে মাঝারি কোনো কোনো জায়গায় একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এখানে একটু খুলনা বিভাগের কোনো কোনো জায়গায় মাঝারি থেকে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। বরিশাল, চট্টগ্রামে মাঝারি বৃষ্টি হতে পারে, ঢাকা বিভাগে হতে পারে। তবে অন্যান্য বিভাগগুলো ময়মনসিংহ, সিলেটের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। রংপুর বিভাগের দিকে বৃষ্টি বাড়তে পারে 8 তারিখে, এমনটাও অধিদপ্তর জানিয়েছেন। তবে 7 তারিখের যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে আগামীকাল মঙ্গলবার,
তাতে এই আপডেট আমরা দেখতে পাচ্ছি, যেমন খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা এই সমস্ত বিভাগগুলোর দিকে ঝড় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে। বিশেষ করে খুলনা বিভাগের দিকে, রাজশাহী বিভাগের দিকে এমনটা সম্ভাবনা। অন্যদিকে উত্তরাঞ্চলগুলোর যা পূর্বাভাস রয়েছে, এখানে 8 তারিখের দিকে বৃষ্টিটা বাড়তে পারে। রংপুর, ময়মনসিংহ, সিলেট ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি। 7 তারিখ প্রধানত মাঝরাতের পর থেকে এমন একটা পূর্বাভাস, বা 7 তারিখ শেষ রাত এবং 8 তারিখের দিকে সেরকম একটা পূর্বাভাস রয়েছে। তাই আপাতত দক্ষিণাঞ্চলগুলোতে বৃষ্টির সম্ভাবনাটাই বেশি রয়েছে, মূলত 7 তারিখের দিকে। 8 তারিখের দিকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এখানে তো বৃষ্টি কিছুটা বাড়বে। দক্ষিণাঞ্চলেও বৃষ্টির একটা সম্ভাবনা প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে। তাই তাপপ্রবাহ কমতে চলেছে, বৃষ্টি এসেছে এবং বৃষ্টি অব্যাহত থাকবে আগামী কয়েকদিন ধরে। 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখে বৃষ্টি আরও বাড়বে। রাজশাহী, ঢাকা সঙ্গে ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত বিভাগগুলোতে বৃষ্টি বাড়ার নতুন করে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আগামী 5 দিনের ক্ষেত্রে অধিদপ্তর যেটা জানাচ্ছেন, সারা দেশে ঝড় বৃষ্টির যে প্রবণতা তৈরি হয়েছে সেটা অব্যাহত থাকবে। দেখতেই পাচ্ছেন 10 তারিখ, 11 তারিখের দিকে মূলত দেশের মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চলগুলোতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা যথেষ্টই দেখতে পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, এইটুকুই রয়েছে আপডেট যে বাংলাদেশেও ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে এবং সেই বৃষ্টিপাত বাড়তে চলেছে। আগামী কয়েকদিন ধরে সেটা চলতে পারে। তবে যা পূর্বাভাস রয়েছে, 11 তারিখের পর সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাত আবারও কমতে পারে, হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।